আসসালামু আলাইকুম। এক্সপ্রাইটি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটি হচ্ছে পানীয় যে পানির দোকান আছে সেটার একটা পজ সফটওয়্যার, যে পানির যে দোকানগুলো থাকে সেটার সমাধান মিনারেল ওয়াটার বা 20 লিটার, 10 লিটার, 5 লিটার, 2 লিটার, হাফ লিটার এরকম অনেক ধরনের জার থাকে, এগুলো ম্যানেজ করা এবং সেটা অনেক ধরনের কোম্পানির হতে পারে। সেই কোম্পানি ওয়াইজ সেটা ম্যানেজ করা, কেনা বিক্রয় থেকে শুরু করে সেটা সেল পর্যন্ত, স্টক এবং ডেলিভারি, বিলিং করা, কাস্টমার ম্যানেজ করা খুব সহজে এই পজ সফটওয়্যার দিয়ে করতে পারবেন। জার বা বোতল যে বিষয়গুলো থাকে সেটা ট্র্যাকিং করা, খালি বা ভরা জারের যেটা থাকে সেটা আলাদাভাবে ট্র্যাক করা যায় এবং বোতলগুলা যে ইনভেন্টরিতে রিপোর্টগুলো সেটা জেনারেট করা যাচ্ছে এবং রিটার্ন যদি কোনো কিছু থাকে সেই প্রোডাক্টগুলো আপনি রিটার্নটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ডেলিভারির যে বিষয়গুলো থাকে সেই ডেলিভারিগুলো এখান থেকে করতে পারবেন। যেটা আবার হচ্ছে বারকোড থাকে, বারকোড স্ক্যান করে সহজে সেটা ব্লিঙ্ক করে আপনি সেল করে দিতে পারছেন এবং যদি এখানে কোনো ডেলিভারি ডিউ থাকে বা কোনো কিছু ডিউ থাকে সেটাও আপনি পেমেন্ট ডিউ এখান থেকে ম্যানেজ করতে পারছেন। তারপর বিলিং এর বিষয়গুলো এখানে পজ দিয়েও ম্যানেজ করতে পারছেন, আবার হচ্ছে এখানে অটোমেটিকলি স্ক্যান করেও সেটাও করতে পারছেন। ফিল্টারিং এর যে বিষয়গুলো থাকে, ট্র্যাকিং এর যে বিষয় এখান থেকে করতে পারছেন, বারকোড স্ক্যানিং করে এবং সিলিং এর যে সাপোর্টটা থাকে সেটাও করতে পারছেন সঠিকভাবে। এখান থেকে আবার আপনি স্টকের যে বিষয়, স্টক ধরেন একটা নির্দিষ্ট সময়সীমা মানে নির্দিষ্ট পরিমাণের নিচে আসলে সেটা হচ্ছে ট্র্যাকিং এর স্টক অ্যালার্ট দিবে, সেটাও আপনি এখান থেকে ম্যানেজ করতে পারছেন। এখান থেকে দৈনিক, মাসিক, সাপ্তাহিক একটা রিপোর্ট পাচ্ছেন, সেই রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করে বা জেনারেট করে দেখতে পাচ্ছেন। আবার হচ্ছে মেসেজ পাঠাইতে পাচ্ছেন এখানে সবাই থেকে, এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে এবং এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ হওয়ার কারণে এখানে একটা পজ দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারছেন এবং পাশাপাশি আপনি এখান থেকে ডেট টু ডেট ফিল্টার করে এটা হচ্ছে ম্যানেজ করতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ ডিউ, টোটাল পারচেজ রিটার্ন, এক্সপেন্স গুলো এখান থেকে ম্যানেজ হবে। লাস্ট 30 দিন যা সেল করছেন সেটার একটা গ্রাফিক্যাল চার্ট এখান থেকে দেখা যাবে। সেলসের যে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, প্রত্যেক বছরে প্রত্যেক মাসের যে ফিনান্সিয়াল চার্ট থাকবে সেটা এখান থেকে দেখতে পারবেন। সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ব্রাঞ্চ ওয়াইজ দেখতে পারবেন। পারচেজ পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পারবেন। স্টক অ্যালার্ট এখান থেকে দেখতে পারবেন, যেগুলো স্টক অ্যালার্ট দিবে। তারপরে সেলস অর্ডারটা এখানে রিসেন্ট কিছু দেখতে পারবেন। পেন্ডিং শিপমেন্টের যে বিষয়গুলো থাকে সেটাও এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি ব্রাঞ্চ যেটা লাগবে সেই ব্রাঞ্চ ওয়াইজ আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড ছিল। এরপরে যদি যাই আমরা ইউজার ম্যানেজমেন্ট, ইউজার থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর রোলস থেকে রোলগুলো ম্যানেজ করা যাবে, এখানে রোল রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর সেলস কমিশন এজেন্ট, এখান থেকে কমিশন বেস যারা কাজ করবে তাদেরকে এখান থেকে কমিশন দিয়ে দিতে পারবেন। এখানে অ্যাড করার সময় সে তাকে কত % কমিশন দিচ্ছে সেটা এখান থেকে দিয়ে দিলেই অটোমেটিকলি কমিশনটা এখানে কাউন্টিং হতে থাকবে যা সেল করলো, তারপরে কমিশনটা পেয়ে যাবে। তারপরে কন্ট্যাক্টে যে সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ হবে, সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড যা আছে সবকিছু ম্যানেজ করা যাবে। কাস্টমার গ্রুপ থেকে গ্রুপগুলো ম্যানেজ করা যাবে। ধরেন এখানে হচ্ছে আপনার অনেকগুলো কাস্টমার আছে, তার ভিতরে 100 কাস্টমারকে আপনি একটা অফারে আন্ডারে রাখতে চাচ্ছেন। এই অফার আন্ডারে যদি রাখতে চান তাহলে এই 100 কাস্টমারকে কিন্তু আপনি করতে হবে, একটা সবাইকে মেসেজ বা নোটিফিকেশন পাঠায় আপনাকে সেটা জানাইতে হবে যে আপনি তাদেরকে একটা অফার জেনারেট করছেন বা অফার দিচ্ছেন। এটা করতে গেলে 100 জনকে পাঠাতে গেলে একটা সময় সাপেক্ষ বিষয়টা এবং 100 জনকে একটা কস্টিংও বিষয়। এটা না করে আপনি যদি মানে এখান থেকে এই 100 জনকে একটা গ্রুপ ক্রিয়েট করেন, গ্রুপ ক্রিয়েট করার পরে ওই গ্রুপের আন্ডারে আপনি অফারটা জেনারেট করেন, তাহলে ওই গ্রুপটা আপনার হচ্ছে সহজে অল্প কস্টিং এবং এক মেসেজে সবাই পেয়ে যাচ্ছে। তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে করতে পারছেন। এখানে হচ্ছে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করতে পারেন। বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে গেল। তারপর প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, লিস্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা লিস্ট আকারে শো হবে এবং এখানে যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টের প্রাইস যেগুলো আছে সেই প্রাইসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এবং চেঞ্জ করতে হলে ধরেন হঠাৎ অনেকগুলোর প্রাইস চেঞ্জ হয়েছে তখন আপনি এই যে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, যে প্রাইসগুলো চেঞ্জ হয়েছে প্রাইসগুলো ওই এক্সেল থেকে চেঞ্জ করে তারপরে যে আপডেট প্রাইস আছে এখানে আপনি আপলোড করে দিতে পারবেন। ওইটা করে দিলে পারে ওই যে ফাইলটা আপলোড করে দিলে যে প্রাইসগুলো চেঞ্জ করছেন সেটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তারপর যে প্রিন্ট লেভেল, এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্ট লেভেল স্টিকারে কি থাকবে সেটা এখান থেকে আপনি টিক মারে দিয়ে তুলে দিয়ে দেখাইতে পারবেন যে এই স্টিকারে এটা আমার দরকার, যেমন বিজনেস নেম, প্রোডাক্ট নেম, প্যাকেজিং ডেট, ভেরিয়েশন, প্রাইস, এগুলো দেখাবেন কি দেখাবেন না সেটা আপনার উপরে নির্ভর করতেছে। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে, ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে। তারপর ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ হবে, যে ফাইলটা ডাউনলোড করবেন, নিচের ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন ফলো করে ওই ডাটাগুলো এন্ট্রি করবেন। ওই ফাইলে এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, আপলোড করে দিলে ওই ফাইলটা বাল্ক আকারে আপলোড হয়ে গেল। ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইম্পোর্ট ওপেনিং স্টকটা এই যে ফাইলটা ডাউনলোড করবেন, তারপর ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, ওই ফাইলে এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে, তারপর ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করে ব্র্যান্ড রিলেটেড যত কিছু আছে, তারপর ওয়ারেন্টিসটাও এখান থেকে ম্যানেজ করা যাবে। এরপরে পার্টস
পার্সেস, অ্যাড পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড হবে, লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং এখান থেকে যে পার্সেস গুলো আপনি রিটার্ন করবেন সেলস পার্সেস রিটার্ন সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। সেলস অ্যাড সেল থেকে সেল অ্যাড হবে, অল সেলে যে সেটা শো হবে এবং পজ থেকে যেগুলো সেল করবেন লিস্ট পজে শো হবে। অ্যাড ড্রাফট থেকে ড্রাফটে অ্যাড করবেন, লিস্ট ড্রাফটে সেটা শো হবে। অ্যাড কোটেশন থেকে কোটেশন গুলো অ্যাড করবেন, লিস্ট কোটেশনে সেগুলো যে শো হবে। তারপরে এখান থেকে যে পার্সেস গুলো আপনি রিটার্ন করবেন সেল রিটার্ন সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা ম্যানেজ হবে, ইম্পোর্ট সেলটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারছেন। এই যে এখানে একটা ফাইলটা ডাউনলোড করবেন, ডাউনলোড করা হয়ে গেলে এই ফাইলে যে নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশনটা ফলো করে ফাইলে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে গেল। স্টক ট্রান্সফার, স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন? যেহেতু আমার এখানে অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, এই ব্রাঞ্চগুলো আপনি ম্যানেজ করছেন, পাশাপাশি এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে কোনো প্রোডাক্ট বা পার্সেল ট্রান্সফার করতে হতে পারে, সেই ট্রান্সফার করার জন্য স্টক ট্রান্সফারটা প্রয়োজন। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফারের লিস্ট আকারে শো হবে। তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টের লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স, এক্সপেন্সটা হচ্ছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্সের লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স রিলেটেড যত কিছু আছে সেগুলা ক্যাটাগরি গুলা এই এক্সপেন্স ক্যাটাগরি থেকে অ্যাড করতে হবে। তারপর রিপোর্ট, আমরা এখান থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক, তারপর যে কোনো ডেট টু ডেট আপনার যতটুকু প্রয়োজন সেই ততটুকু নিয়ে আপনি ডেট সিলেক্ট করে এই রিপোর্টটা আপনি দেখতে পারছেন এবং রিপোর্টটা আপনি জেনারেট করতে পারছেন এবং সেটা হচ্ছে আপনি এখানে যে আপনি প্রত্যেকটা রিপোর্টের প্রিন্ট করতে পারছেন, তারপরে এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারছেন। এখন এখানে কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্টের যে বিষয়গুলো সেটা এখান থেকে পাচ্ছি আমরা। পার্সেস এবং সেল রিপোর্টের যে বিষয়টা আছে সেটাও এখান থেকে পাবো, পার্সেস করতেছি কত, সেল রিপোর্ট করতেছি এবং ব্রাঞ্চ ওয়াইজ যত যে ব্রাঞ্চ লাগবে সেই ব্রাঞ্চ ওয়াইজও আমি দেখতে পারবো। ট্যাক্স রিপোর্টটা এখান থেকে পাচ্ছি, তারপর সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্টটা এখান থেকে পাবো, কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাচ্ছি, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট, তারপর হচ্ছে আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পার্সেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, তারপর পার্সেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এই সব রিপোর্টগুলো আমরা এখান থেকে পাচ্ছি, প্রিন্ট করতে পারছি, পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারছি এবং যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু আমরা কাজে লাগাইতে পারছি। অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা, যেরকম আমরা আমাদের সবগুলাতে আমরা সিসি ক্যামেরা লাগিয়ে সেখানে কি যাচ্ছে আসছে বা কি কাজ করতেছে সবগুলা রেকর্ড রাখতেছি। সেম ভাবে আমার এখানে যতগুলো ইউজার আছে যারা এখানে লগ ইন করবে, লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত যত ধরনের কার্যক্রম সম্পন্ন করবে সবগুলো এখানে রেকর্ড থাকবে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। তারপর নোটিফিকেশন টেমপ্লেট, আমরা কাস্টমার বা সাপ্লায়ারকে বা অনেক ধরনের অনেক রকম মেসেজ দিতে হতে পারে, সেই মেসেজের টেমপ্লেট গুলো এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা মেসেজ গুলো পাঠাইতে পারবো, সেই জন্য এই টেমপ্লেটটা ফলো করতে পারি। তারপর বিজনেস সেটিংস, এখানে এই পজ সফটওয়্যার রানিং করতে বা চালাইতে গেলে যে কোনো সেটিংস প্রয়োজন আছে। এখন এইখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন হবে সব ধরনের কার্যক্রম এই যে বিজনেস সেটিংস এর যেভাবে সেট করে দেবো সেভাবেই কার্যক্রমটা চলবে। এবং এখানে বিজনেস লোকেশনটা এই জন্য প্রয়োজন, ধরেন আপনার যেহেতু মাল্টি ব্রাঞ্চ, যেখানে যতগুলো ব্রাঞ্চ অ্যাড হবে সবগুলো এখান থেকে অ্যাড করে দিতে হবে, তাহলে ব্রাঞ্চটা ক্রিয়েট হয়ে যাবে। ইনভয়েস সেটিংস, ইনভয়েস রিলেটেড যত কিছু আছে এখান থেকে সেট করে দিতে হবে, এখান থেকে যেভাবে ইনভয়েসটা সেট করে দিব সেভাবে ইনভয়েসটা প্রিন্ট হবে। তারপর বারকোড সেটিং, এখান থেকে বারকোডটা যেভাবে সেট করে দেবো সেভাবে বারকোডটা প্রিন্ট হবে। আমাদের এখানে বারকোড সেটিং যেভাবে হবে সেটাই বারকোডটা সেভাবে রান হবে। রিসিপ্ট প্রিন্টারটা কনফিগারেশন করা যাবে, এখান থেকে ট্যাক্স রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এখান থেকে ট্যাক্সটা যেভাবে সেট করে দেবো সেভাবে ট্যাক্সটা চলবে এবং রান হবে। প্যাকেজ সাবস্ক্রিপশন, সেটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওর ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আমরা যে পজ সফটওয়্যার সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করলাম, এটা পুরোটা প্রত্যেকটা মডিউল সুন্দর করে আমরা আলোচনা করেছি এবং ডিটেলসে বলার চেষ্টা করেছি। এখন এখানে প্রত্যেকটা মডিউলে যে আলাদা আলাদা ভাবে রেকর্ড করা ভিডিও আমাদের আছে এবং সেটা প্রত্যেকটা অপারেশন করে এবং ডিটেলসে আলোচনা করে, যাতে আপনি যে কোনো সমস্যা পড়লে ওই ভিডিও দেখে ডিটেলসে আপনি বুঝতে পারেন। এটা আমাদের এক্সপ্লয়েটি যে ইউটিউব চ্যানেল আছে ওখানে গেলে আপনারা পেয়ে যাবেন, ওখানে গেলে দেখতে পারবেন। সেটা যদি আমরা দেখাই, এই যে গেলাম হচ্ছে এটা এক্সপ্লয়েটির আমাদের ইউটিউব চ্যানেল, এখানে যাওয়ার পর প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে দেখবেন পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, সেখানে আপনি আমার এই ইয়েটা করতে পারবেন। পজ সফটওয়্যারের প্লে লিস্টে আপনি ভিডিওটা 12টা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও দেখলে পারে এই প্রত্যেকটা মডিউল ক্লিয়ার হয়ে যাবেন। মানে আলাদা আলাদা মডিউল আলাদা আলাদা ভিডিও রেকর্ড করা আছে, এখানে ডিটেলসে আলোচনা করা আছে, আপনি ওখানে দেখলে আশা করি সকল বিষয়ে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তারপর যে কোনো কনফিউজ বা যে কোনো বিষয় দরকার হইলে পারে আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমাদের সাথে যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথে